أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم ইরশাদ হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার। হে রাসূল, আমি নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের শুকরিয়ার্থে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিঃসন্দেহে যারা আপনাকে লেস কাটা বলে তারাই প্রকৃতপক্ষে লেস কাটা নির্বংশ। এই সূরাটিতে আয়াত সংখ্যা আছে মাত্র ৩টা, রুকু আছে একটা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করত, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মাত্র গালি দিয়ে ক্ষান্ত হয় নাই। তারা সময়ের পর সময়, দিনের পর দিন, রাতের পর রাত যখন সময় এসেছে একটা একটা করে পরিবর্তন করে করে আল্লাহ রাসূলকে গালি দিয়েছে। কখনো কখনো আল্লাহ রাসূলকে গালি দিয়েছে মিথ্যাবাদী বলে, কখনো গালি দিয়েছে কবি বলে, কখনো গালি দিয়েছে গণক ঠাকুর বলে, কখনো গালি দিয়েছে নির্বংশ বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তারা যখন গালি একটা একটা করে দিতে থাকে, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে একটা একটা করে সান্ত্বনার বাণী শোনান। বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সন্তান যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলো যখন সব বিদায় নিয়ে নিল দুনিয়া থেকে, আর কোনো ছেলে সন্তান পৃথিবীতে নাই, এই সময় আল্লাহর নবীর সবচাইতে কাছের প্রতিবেশী আবু লাহাব মক্কায় ঘোষণা করতেছিল আর বলতেছিল, তোমরা জানো মুহাম্মদ বিন আব্দুল্লাহ গতকাল রাত্রে থেকে সে কিন্তু নির্বংশ হয়ে গিয়েছে, তার গোষ্ঠীতে তার সন্তান সন্ততি বলতে আর কেউ নাই, সে নির্বংশ হয়ে গেছে, তার ঘরে বাতি দেওয়ার আর কেউ নাই, মুহাম্মাদের নাম নিশানা নেওয়ার মতো আর কোন লোক মক্কার জমিনে থাকবে না। এমন কথাবার্তা যখন হচ্ছিল মক্কার জমিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরের পাশে গিয়ে মনটা পুরো খারাপ করে তিনি বসে আছেন। মনটা বড় খারাপ। এরপরে হঠাৎ করে আল্লাহ রাসূলের চেহারার ভিতরে হাসির একটি ঝলক দেখা দিল। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, একটু আগে দেখলাম আপনার মনটা না বড় খারাপ, হঠাৎ করে দেখছি যে আপনার চেহারার ভিতরে একটা হাস্যোজ্জ্বল ভাব চলে এসেছে, আমরা তো বিষয়টা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার উপরে কোরআনুল কারীমের একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় সুসংবাদ আমাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই সময় সূরা কাউসারের এই 3টা তেলাওয়াত করে তার সাহাবীদেরকে শোনায় দিলেন আর সুসংবাদ দিয়ে দিলেন, সাহাবীরা শোনো, ওই কাফেরদের বিরুদ্ধে, কাফেরদের পক্ষ থেকে যত গালি আসুক না কেন, যত মিথ্যাচার আসুক না কেন, যাই হোক না কেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে সুসংবাদ দিয়েছেন, মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ পৃথিবীর মানুষের মনের অবস্থা কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? তিনি কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
তার রাসূলের মনের অবস্থা জানতে পারলেন। জেনে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্ত দেরি করলেন না, জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও 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 চলে যাও, আবার নবীকে সুসংবাদ দিয়ে দাও। মানুষেরা যারা এই পৃথিবীতে এই মক্কার জমিনে যারা আমার নবীর বিরোধিতা করেছে, যারা কটু কথা বলেছে, যারা নির্বংশ বলেছে, ওই মানুষগুলো একদিন নির্বংশ হয়ে যাবে। আর এই আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে যিনি শ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বড় সুসংবাদ জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মন খারাপ করবেন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ পাক কি কথা বলেন নাই যে হে রাসূল আমি আপনাকে কাউসার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিলেন, হে রাসূল ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। হাউজে কাউসার এমন একটা জিনিস যেটা হচ্ছে মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। হাউজে কাউসারের পানি তার তলদেশ মিশক অম্বরের চাইতে বেশি সুগন্ধযুক্ত। সেইখানে যে পানি রয়েছে আল্লাহ পাক বলেন, হে রাসূল হাউজে কাউসার আপনাকে দান করেছি। কিয়ামতের দিন বিভীষিকা ময়দান যেদিন তৈরি হয়ে যাবে, মানুষগুলা যেদিন কবর থেকে তাদেরকে তোলা হবে, পানির জন্য যখন তাদের জীবনটা ফেটে যাবে, মানুষগুলা যখন কবর থেকে উঠবে, হাসরের ময়দানে উঠবে, অপেক্ষার পর অপেক্ষা করবে, প্রহরের পর প্রহর তারা গুনতে থাকবে। পানির পিপাসায় তাদের কলিজাটা ফেটে যাওয়া যাওয়া ভাব হয়ে যাবে। সেই দিনে মানুষ শুধুমাত্র যারা ঈমান এনেছে, ঈমানের পরে অবিচল থেকেছে, আল্লাহর দেয়া বিধানের উপরে যারা ইস্তেকামাত থেকেছে, আল্লাহর দেয়া বিধান জীবনে বাস্তবায়ন করেছে, শুধুমাত্র সেই মানুষগুলা আল্লাহর নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবে। আর কোনো মানুষ পাবে কিনা বলেন? পাবে বলেন? আর কোনো মানুষ পাবে না। আল্লাহ পাক বলেন, হে রাসূল দুশ্চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, এমন কাউসার আমি আল্লাহ আপনাকে দান করলাম, এই পৃথিবীর কোন নবী রাসূলকে আমি সেটা দেই নাই, শুধুমাত্র আপনাকে দিয়েছি। এটার মর্যাদা কেমন হবে নবী? আল্লাহ পাক তার রাসূলকে এত বড় মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। আল্লাহ পাক কাউসার দেওয়ার মাধ্যম দিয়ে এটা প্রমাণ করে দিলেন। আদালতে আখিরাতে যেদিন উঠানো হবে, মানুষগুলো হাহাকার করতে থাকবে, কবর থেকে উঠে তারা ইয়া নাফসি করতে থাকবে। তারা বলবে, আরে পালাবো কোথায়, যাব কোথায়, যাওয়ার তো কোনো জায়গা নাই। সেদিন রবের সামনে মুখোমুখি দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে জীবনের। সেই দিনে ভালো আমল যারা করেছে তাদের আমলটা সহজ করে, হিসাবটা সহজ করে দেওয়া হবে। আর খারাপ আমল যারা করেছে, আমলের পাল্লাটা যাদের হালকা হয়ে যাবে, তাদের হিসাবটা বড় কঠিন হয়ে যাবে। মানুষগুলো চিৎকার করতে থাকবে। কিয়ামতের ময়দানে মানুষের মুখে একটা মাত্রই শব্দ উচ্চারিত হবে, পানি দাও রে পানি দাও, পানি দাও। পানির জন্য কলিজা ফেটে যায়, কিন্তু পানি তো কোথাও পাওয়া যাবে না সেদিন। সেই দিন কাউসারের পানি আল্লাহ পাক যাকে দান করবেন তিনি কে? তিনি কে বলেন? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার হাতে পেয়ালা তুলে দিবেন। আল্লাহ পাক বলবেন, নবী গো, দুনিয়াতে যারা আপনার আদর্শ মেনে চলেছে, যারা কোরআন মেনেছে, কোরআন পড়েছে, জীবন গড়েছে, যারা হালাল হারাম মেনে চলেছে, হালালটাকে গ্রহণ করেছে, হারামটাকে ছেড়ে দিয়েছে, সেই মানুষগুলাকে আপনি কাউসারের পানি পান করাবেন। আল্লাহর নবী সেদিন কাউসারের পেয়ালা নিয়ে বসে থাকবেন। মানুষগুলো দৌড়াতে থাকবে, চিৎকার করতে থাকবে, পানি কোথায়, পানি নাই। সেদিন তারা হতাশ হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এক পর্যায়ে তারা চলে যাবে আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, আবুল বাশার, হে আমাদের পিতা, আমরা আজকে কিয়ামতের দিনে বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি। আজকের দিনে আপনি আমাদেরকে বাঁচান, আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আল্লাহ পাক যখন আমাকে বেহেশতে থাকার সুযোগ দিয়েছিলেন, সেই সময় আমি একটা ভুল করে ফেলেছিলাম। সেহেতু আজকে আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে,
হাসরবাসীরা গিয়ে বলবে, আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করুন, আজকে কিয়ামতের ময়দানে আমরা বড় বিপদে পড়ে গিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন, না আমি পারবো না। চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন যা হবে তিনি বলবেন, আমিও পারবো না, আজকে এই দিনে আল্লাহর কাছে সুপারিশ আমি করতে পারবো না, তবে তোমাদেরকে পরামর্শ দিই, তোমরা চলে যাও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যখন হাসরবাসীরা যাবে, গিয়ে বলবে, আল্লাহর নবী আমরা আজকে বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়ে গিয়েছি, আমাদেরকে সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমিও পারবো না, কারণ আমি বনি ইসরাইলের একজন মানুষকে তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা চড় মেরেছিলাম। এই চড় মারার কারণে আজকে যে আমার কি বিচার আল্লাহ পাক করবেন সেটা আমি নিজেও জানি না, সেহেতু আজকে আমি সুপারিশ করতে পারবো না। প্রিয় ভাইরা, এখান থেকে একটু শিক্ষা আমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে আল্লাহর মনোনীত একজন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, আল্লাহ পাক যার সাথে সরাসরি কথা বলতেন, কোনো মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন, তিনি একজন মানুষকে শাসন করার জন্য একটা চাপটাঘাত করেছেন, মারতে চান নাই, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেছেন। হাসরের ময়দানে তিনি চিন্তিত থাকবেন, তিনি বলবেন, না আমি আজকে সুপারিশ করতে পারবো না, কারণ আমি যে তাকে মেরেছিলাম আমি জানি না আল্লাহ পাক আমার সাথে আজকে কি ব্যবহার করবেন। একটু হিসাবটা মিলান তো, এই জীবনে কত জনের সাথে অন্যায় ব্যবহার করলাম, কত মানুষের সাথে খারাপ আচরণ করলাম, কত মানুষের সম্পদটা ফাঁকি দিয়ে দিলাম, কত মানুষের নামে মিথ্যা মামলা গায়েবী মামলা ঢুকাইলাম, কত মানুষকে বিনা হিসাবে ওই কারাগারের লৌহ প্রকোষ্ঠের ভিতরে ঢুকে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আল্লাহর মাহবুব বান্দা এই বাংলাদেশের তাফসিরের জনক যিনি আল্লামা সাঈদীর মতো মানুষকে কারাগারে ঢুকে দীর্ঘ 13টা বছর তাকে রেখে নাটকীয় কায়দায় দুনিয়া থেকে তাকে শহীদ করা হয়েছে। একটু হিসাব কি মেলায় দেখেছেন? এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, যেদিন আমাদেরকে উঠতে হবে, সেদিন হিসাবটা আমরা কেমন করে দিব আল্লাহর কাছে? দিতে পারবো বলেন? একটু চোখটা বন্ধ করে হিসাব করেন, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। আল্লাহ পাক একটা একটা করে যদি বলেন, ও আব্দুল্লাহ তুমি তোমার জীবনের হিসাবগুলো এবার দাও, বলেন তো হিসাব কি দেওয়া যাবে নাকি? হিসাব সেদিন আমরা দিতে পারবো না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের জীবনের পরিবর্তন আনতে হবে, কোরআনের দিকে আমাদেরকে আগে আসতে হবে। আমাদের হালাল যেটা আমাদের জন্য সেটা আমাদের করতে হবে, হারামটা ছেড়ে দিতে হবে। রাজি আছি তো সবাই? সম্মানিত হাজিরিন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমার দ্বারা সম্ভব হবে না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হাসরবাসীরা আমি পারবো না, আমি আজকে আল্লাহর দরবারে তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, কারণ আমার উম্মতেরা আমাকে আল্লাহর সন্তান বলেছিল, আমি তো বলতে বলি নাই, তারা মন গড়া বলেছিল। কাজেই আজকে এই দিনে আল্লাহ পাক আমার সাথে কি ব্যবহার করবেন আমরা জানা নাই। এখান থেকেও একটা শিক্ষা দেখেন, আপনি যে আপনার গর্ব করেন, অহংকার করেন, কিসের গর্ব করেন আর কিসের অহংকার করেন? শিক্ষার অহংকার করেন, স্বাস্থ্যের অহংকার করেন, চেহারার অহংকার করেন, অর্থের অহংকার করেন না কেন, যাই করেন না কেন, আল্লাহ পাক আপনাকে যা দিয়েছে সেটার উপরে যদি আপনার অহংকার আসে, সেটা হয়ে যায় শিরিক। ঠিক কিনা কন? আপনি শুকরিয়া আদায় করেন, কিসের অহংকার? সম্পদের অহংকার করেন, কারণের থেকে শিক্ষা নেন। 1 মিনিট সময় লাগবে না আপনার এই সম্পদ বাজেয়াপ্ত হতে। ঠিক কিনা কন? আপনি ক্ষমতার অহংকার করেন, ফিরাউনের থেকে একটু শিক্ষা নেন, নমরুদের থেকে একটু শিক্ষা নেন। ফিরাউনের মতো স্বৈর শাসককে আল্লাহ পাক সময় দিয়েছেন, ছাড় দিয়েছেন, আল্লাহ পাক সিগন্যাল দিয়েছেন। সিগন্যালের লিমিট যখন ক্রস করেছে, আল্লাহ পাক লোহিত সাগরের ভিতরে ডুবায়া দুনিয়া থেকে ফিরাউনকে বিদায় করে দিয়েছে না বলেন? নমরুদের মতো শাসক, ক্ষমতাধর ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওই মক্কার জমিনে আবু জেহেল
আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিল যে আবু জেহেল। এই আবু জেহেল তার মৃত্যুটা কেমন মর্মান্তিক হয়েছে, তার ক্ষমতা কেমন ভাবে চলে গিয়েছে। বদরের ময়দানে বড় কোনো সাহাবীর হাতে তিনি শহীদ হন নাই, সব থেকে ছোট বাচ্চা 7-8 বছর বয়স যাদের, তাদের হাতে নাস্তানাবুদ করে আবু জেহেলকে দুনিয়া থেকে যিনি বিদায় করে দিয়েছেন তিনি কে? এই দুনিয়া সব চলে যাবে, কিচ্ছু থাকবে না। আপনার ক্ষমতা বল, আপনার অর্থ বল, বাহুবল, যাই বলেন না কেন সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র কিয়ামতের দিন একটা মাত্র জিনিস আপনি খুঁজে পাবেন, সেটা হচ্ছে আমল। সেটা কি বলেন? আমল। যদি নেক আমল করেন নেক আমল পাবেন, যদি বদ আমল করেন বদ আমল পাবেন। ভালো কাজ করবেন জান্নাতে যাবেন, খারাপ কাজ করবেন জাহান্নামে যাবেন। হিসাব একেবারে ক্লিয়ার না বলেন? এজন্য আমাদেরকে হিসাব নিতে হবে, হিসাব করতে হবে। শুধু আসলাম, শুনলাম, চলে গেলাম, ফজরের নামাজটাও পড়লাম না, এই আলোচনা রাত ভোর শুনে 4 আনা পয়সা লাভ হবে না। এজন্য আমাদের প্রতিটা আলোচনা থেকে, প্রতিটা কথা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ঈসা আলাইহিস সালাম এবার বলবেন, হাসরবাসীরা তোমাদেরকে একটা পরামর্শ আমি দিই, সেটা হচ্ছে আজকের এই দিনে তোমাদের সুপারিশ করার মতো কোনো ব্যক্তি নাই। একজন রয়েছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে যাও, তিনি তোমাদের সুপারিশ করবেন। হাসরবাসীরা সব চলে যাবে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীর কাছে যাবেন, আল্লাহর নবীর কাছে গিয়ে দেখবেন আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন। হাসরবাসীরা গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি, বিপদে পড়ে গিয়েছি, মুসিবতে পড়েছি, আপনি আমাদের সুপারিশ করুন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলবেন, ও আমার হাবিব, আজকের এই দিনে কেন আপনি কাঁদেন? আমি আল্লাহ আপনাকে তো কাউসার দান করেছি, মাকামে মাহমুদ দান করেছি, কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলবেন, ওগো আল্লাহ, আমি দেখতে পাচ্ছি তোমার ফেরেশতারা আমার কিছু উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক বলবেন, নবী গো, আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে একটা একটা করে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। পিপাসার্ত মানুষ যারা পিপাসায় তাদের কলিজা ফেটে যাচ্ছিল, আল্লাহর নবী সেই দিনে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। একবার যদি পান করে আর দ্বিতীয়বার তৃষ্ণা লাগবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুপারিশ করবেন আল্লাহর নবী। যে উম্মতদেরকে দেখবেন হাস্যোজ্জ্বল চেহারা, চেহারার ভিতরে নূর চমকাচ্ছে, আল্লাহর রাসূল তাদেরকে দেখে দেখে জান্নাতের দিকে নিয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এই যে সেই বিভীষিকাময় ময়দান যেদিন তৈরি হবে, সেই দিনে কারোর যেদিন আল্লাহ পাক বিন্দু মাত্র কোনো ক্ষমতা দিবেন না, সবাই ইয়া নাফসি করতে থাকবে, সেই বিভীষিকা ময়দানে যিনি হাউজে কাউসার তার রাসূলকে দান করবেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এজন্য আপনি আপনার রবের শুকরিয়া আদায়ার্থে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওই কাফেররা যা বলে বলুক, যত গুজব ছড়াই ছড়া, তাদের কথায় আপনি মন খারাপ করবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি ধৈর্য হারা হবেন না। ফাইসালা করব আমি আল্লাহ, পুরস্কৃত করব আমি আল্লাহ, আপনাকে সম্মানের চেয়ারেও বসাবো আমি আল্লাহ। সেহেতু ওই দিকের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, আপনি আপনার কাজ করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন আর কুরবানি করুন। এখন বলেন তো, নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? নামাজ 5 ওয়াক্ত। কিন্তু একটু ক্লাসিফিকেশন করে দেখেন, নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজের সাথে আমরা আরো কিছু মুসাল্লি পাই যাদের কাছে 5 ওয়াক্ত নামাজ না। আমাদের ভিতরে কিছু মুসাল্লি আছে, নিয়মিত মুসাল্লি আছে, সাপ্তাহিক মুসাল্লি আছে, বাৎসরিক মুসাল্লি আছে, সিজনাল মুসাল্লি আছে। 4 শ্রেণীর মুসাল্লি আমি পেয়েছি। যদি সংক্ষেপে বলি, নিয়মিত মুসাল্লি তারা যারা ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জন্য আদায় করে, এরা হচ্ছে নিয়মিত মুসাল্লি।
সাপ্তাহিক মুসাল্লি, সারা সপ্তাহ নামাজের খোঁজ নাই, শুক্রবারের দিন কেশিয়ার সাহেব বিশাল একখান খাতা, সভাপতি সাহেব যায় নামাজ একটা বগল ডাবা করে নিয়ে ঠিক মসজিদের সামনের কাতারে গিয়ে বসে থাকে, বাকি কোনোদিন আর নামাজের কোনো খোঁজ খবর নাই। এরা হচ্ছে সাপ্তাহিক মুসাল্লি। বাৎসরিক মুসাল্লি হচ্ছে একেবারে পাঞ্জাবি প্রতি ঈদে একটা করে কেনে, আর সেই পাঞ্জাবিটা গায়ে দিয়ে একটা টুপি মাথায় দিয়ে ঈদের নামাজটা পড়ে আসে, ওই শেষ, ওইখান থেকে সাদাকাল্লাহুল আযীম, আর হচ্ছে পরের ঈদ, আর মাঝখানে কোনো নামাজের খোঁজ খবর নাই। এরা হচ্ছে বাৎসরিক মুসাল্লি। আর সিজনাল মুসাল্লি হচ্ছে একেবারে এই নির্বাচন থেকে ওই নির্বাচন, ঠিক নির্বাচনের কিছুদিন আগে নতুন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, টুপি, ট্রাউজার পরে মসজিদে মসজিদে যায়, নামাজ পড়ে, কুশলাদি বিনিময় করে। যেই নির্বাচন হয়ে যায় আর টুপির খোঁজ নাই, পাঞ্জাবির খোঁজ নাই, আর মসজিদ ঈদগাহের খোঁজ থাকে না, তখন সে ব্যক্তি এবার শুরু করে দেয়, তার ফায়দা লুটা শেষ, এখন শুরু হচ্ছে তার বাণিজ্য। এরা হচ্ছে সিজনাল মুসাল্লি। আমরা হব কোন মুসাল্লি বলেন? আমরা হব নিয়মিত মুসাল্লি। কি মুসাল্লি? নিয়মিত মুসাল্লি হব। সম্মানিত হাজিরিন, নামাজ পড়বো 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। নামাজ আমরা ছেড়ে দিব না, বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে রাসূল, আপনি তাদের কথায় মন খারাপ করবেন না, ফাসল্লি, আপনি নামাজ আদায় করুন আল্লাহর জন্য, ওয়ানহার, তারপরে আপনি কুরবানি করুন আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো, কুরবানি বলতে কি আল্লাহ পাক এখানে শুধুমাত্র গরু, ছাগল, উট আর দুম্বা কুরবানি করার কথা বলেছেন? বলেছেন কোথাও? বলেন। কুরবানি সংক্রান্ত আয়াত যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহ পাক এখানে গরু, ছাগল, উট, ভেড়ার কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যে গরু কুরবানি দাও, উট কুরবানের কুরবানি দাও, ছাগল কুরবানি দাও, ভেড়া কুরবানি দাও, এই গরু, এই ছাগল, উট, দুম্বার কোনো রক্ত, কোনো মাংস আল্লাহর দরবারে পৌঁছে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহর দরবারে কোনো মাংস পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, কিচ্ছু পৌঁছায় না। আল্লাহর দরবারে শুধু পৌঁছে যায় এই বান্দার তাকওয়া। বলি সুবহানাল্লাহ। কি পৌঁছায় বলেন? তাকওয়া পৌঁছায় যায়। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বললেন, ওয়ানহার, আপনি কুরবানি করুন। এই কুরবানি মানে আল্লাহ পাক শুধু বলেন নাই যে হে রাসূল আপনি পশু ধরেন আর জবাই করে দেন, পরিবারের গোষ্ঠী শুদ্ধ বসে বসে সারাদিন এই গোশতগুলো খান। আল্লাহ পাক সেই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে কুরবানির কথা বলেছেন, এই কুরবানির মানে হচ্ছে আপনি আপনার জীবনে আপনার মেধার কুরবানি দিতে হবে, আপনার জ্ঞানের কুরবানি দিতে হবে, আপনার বাক শক্তির কুরবানি দিতে হবে, অর্থের কুরবানি দিতে হবে। আর এই কুরবানিগুলো যখন আপনি দিবেন, একটা একটা করে যখন দিতে থাকবেন, আপনার মেধার কুরবানি আপনি দেন, যতটুকু মেধা আপনার ভিতরে আছে। আপনি আপনার লেখনের মাধ্যমটা ইসলামের জন্য ব্যয় করেন, ইসলামের কথাগুলো লেখেন, আপনি আপনার বক্তৃতার ভিতরে ইসলামের কথাগুলো বলেন, কোরআনের কথাগুলো বলেন। ওই বাবার কথা বলে কোনো লাভ হবে না। হবে বলেন? বাবার কথা বলে লাভ হবে না। যদি আদালতে আখিরাতে মুক্তি পেতে হয়, আদালতে আখিরাতে যদি আল্লাহর কাছে জবাবদিহি করার ভয় যদি অন্তঃকরণে থাকে, সেদিন যদি জাহান্নামের আগুন থেকে মাপ পেতে চান, তাহলে দুনিয়ার কোনো মানুষের প্রশংসা না করে সর্বপ্রথম প্রশংসা যার করতে হবে তিনি বলেন কে? সেই আল্লাহর প্রশংসা করতে হবে, সে আল্লাহর জন্য লিখতে হবে, সেই আল্লাহর জন্য বলতে হবে। সব জায়গায়, লেখনীতে, বক্তৃতায়, কাগজে কলমে, সব জায়গায় কুরবানি করতে হবে ইসলামের জন্য। আপনাকে আপনার মেধা দিয়ে আপনি ইসলামের পক্ষে কথা লেখেন, বাতিলের বিপক্ষে কথা লেখেন, শিরকের বিপক্ষে কথা লেখেন। আপনি সহজ সরল পথ ইসলামের কল্যাণে আপনার মেধাটাকে ব্যয় করেন। এটা হচ্ছে মেধার কুরবানি, জ্ঞানের কুরবানি।
আপনি আপনার শক্তির কুরবানি করেন, বাতিলের বিপক্ষে আপনি সোচ্চার হয়ে যান, বাতিলের কাছে মাথা নত না করে ইসলামটাকে জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আপনি আপনার শক্তি দিয়ে দাঁড়িয়ে যান। যদি বলেন সেটা কেমন করে দাঁড়াবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ক্লিয়ার করে বলে দিয়েছেন শক্তি কেমন করে ব্যয় করতে হয়। আল্লাহর নবী বলেন, শোনো শক্তি কেমন করে ব্যয় করবা। মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া হুয়া ইয়াদউফুল ঈমান। আল্লাহর নবীরা জবানে আল্লাহর নবী বলেন, একেবারে সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন সমাজের ভিতরে যদি কোনো খারাপ কাজ দেখো, ইসলাম বিদ্বেষী কোনো কাজ দেখো, তাহলে তোমাদের কাজ হচ্ছে কেমন করে তোমরা তোমাদের শক্তির কুরবানি করবে। শোনো শিখায় দিই কেমন করে তোমরা সেটার প্রতিবাদ করবা। তিনটা পথ দেখিয়ে দিলেন আল্লাহর নবী। বলেন কয়টা? চিৎকার করে বলেন কয়টা? তিনটা পদ্ধতি আল্লাহর নবী শিখায় দিলেন। আল্লাহর নবী বলে দিলেন, সমাজের ভিতরে যদি কোনো অন্যায় কাজ দেখো, মান রা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদিহি, সমাজের ভিতরে যদি কোনো খারাপ কাজ দেখো, তাহলে সেই খারাপ কাজটা দুই হাত দিয়ে বাধা দাও। কিভাবে বলেন? দুই হাত দিয়ে বাধা দাও। এখানে উদাহরণ হিসেবে আমরা নিয়ে আসি, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী কারোর ক্ষতি যদি হতে দেখেন, এখন মনে করেন এখানে উদাহরণস্বরূপ বলি, আপনার বোনকে কেউ ইফটিজিং করে কোনো ছেলে, আপনি যদি দেখেন, আপনি কি তাকে যে বুখারী শরীফের বয়ান শোনাবেন, না তাকে হাত দিয়ে ধরে ফেলবেন, এই বেয়াদব, খবরদার এই কাজ করা যাবে না? কি করবেন বলেন? সাথে সাথে অ্যাকশন কিনা বলেন? কোনো প্রকারই হতে দেব না, আমার শরীরে রক্ত থাকা পর্যন্ত এই অন্যায় কাজ আমি হতে দিতে পারি না। এই যে দুই হাত দিয়ে বাধা দিলেন, আপনার ক্ষমতা আছে, আপনি প্রয়োগ করলেন। এখানে তো আপনি বুখারী শরীফের বয়ান দিলেন না, মনে মনে দোয়া করলেন না, আপনার ক্ষমতা আছে, আপনি প্রয়োগ করলেন। আল্লাহর নবী বললেন তিনটা সিস্টেম আমি শিখাই দিচ্ছি। প্রথম সিস্টেম হচ্ছে, যদি সমাজে খারাপ কাজ দেখো, দুই হাত দিয়ে প্রথমে বাধা দাও। দুই হাত দিয়ে তুমি বাধা দিতে পারছো না, রাষ্ট্রীয় পরাশক্তি এটা করছে, এটা ক্ষমতাসীনেরা করছে, প্রভাবশালীরা করছে, তুমি করতে পারছো না, ঠিক আছে, তোমার যদি সেই ক্ষমতা না থাকে, তোমরা দুই হাত দিয়ে বাধা দেওয়ার দরকার নাই, ফাবিলিসানি। দুই নাম্বার স্টেপ হচ্ছে, হাত দিয়ে বাধা দিতে পারোনি, তাই কি হয়েছে? তোমাকে তো জবান দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন বলেন? এই যে জবান, আমরা যেটা দিয়ে কথা বলি, একটু কি হিসাব করে দেখেছেন? জিহ্বার ভিতরে একটু জড়তা যদি চলে আসে, কথা বলতে পারবে না ঠিক করে? এই যে আমি কথা বলছি, আমি কি ঠিক করে কথা বলতে পারবো বলেন? আমি কথা বলতে পারবো না, আমরা আপনার কেউ কথা বলতে পারবো না, বলতে যাবো একটা, হয়ে যাবে আর একটা। এই যে জবান আল্লাহ পাক দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জবানটাকে ইসলামের কল্যাণে আপনাকে ব্যয় করতে হবে। খারাপ পথে, খারাপ কাজে ব্যয় করা যাবে? যাবে বলেন? না, যাবে না। ব্যয় করতে হবে ইসলামের জন্য। তাহলে ফাবিলিসানি, আল্লাহর নবী বলছেন, যদি খারাপ কাজ দেখো, দু হাত দিয়ে বাধা দাও। তুমি পারলে না, সেই শক্তি সামর্থ্য তোমার নাই, ঠিক আছে, তোমাকে হাত দিয়ে বাধা দিতে হবে না, তুমি মুখ দিয়ে সেটার প্রতিবাদ করো, সেটার বিপক্ষে ঝড় তোলো, ঠিক কিনা কর? নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা মামুনুর রশিদ সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মুফাসসির তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন, আমরা খুশি হয়ে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে হাত দিয়ে আপনার বাধা দেওয়ার ক্ষমতা নাই, তাহলে দুই নাম্বার অপশন হচ্ছে ফাবিলিসানি, মুখ দিয়ে এটার প্রতিবাদ করতে হবে। আপনি ম্যান টু ম্যান, সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মিছিল, মিটিং, যেভাবেই সম্ভব সেইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এটা কি আমার কথা না রাসূলের কথা? বলেন কার কথা? আচ্ছা বলেন তো এবার, রাসূল কি নিজের মন গড়া কথা বলেন, না আল্লাহ যেটা তার প্রতি প্রেরণ করেন সেটা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
ويوحى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মন গড়া কোনো কথা তো তিনি বলেন নাই, তিনি যা বলেছেন সেটা হলো ওহী, সেটা প্রথম ওহী ছিল। এর উপর ইউহা, আমি আল্লাহ তার উপরে ওহী করেছি। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে কথা বলেন সেটা হচ্ছে সরাসরি আল্লাহর কথা। তাহলে রাসূল বলছেন, যে ইমানদারেরা, তোমাদেরকে আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য শরীরের শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর জন্য কুরবানি করার সিস্টেম শিখাচ্ছি। সেটা হচ্ছে, প্রথম যদি অন্যায় কাজ দেখো তো হাত দিয়ে বাধা দিতে হবে। 2 নম্বর অপশন, যদি তোমাদের সেই শক্তি আর সামর্থ্য না থাকে, মুখ দিয়ে সেটার প্রতিবাদ করো। এরপরে আল্লাহর নবী বলছেন, যদি সেটার শক্তি আর সামর্থ্য তাও না থাকে, যদি তোমাদের কণ্ঠটাকে চেপে ধরা হয়, তোমাদেরকে বাকরুদ্ধ করে দেওয়া হয়, তোমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়, তাহলে সেক্ষেত্রে যদি তোমরা মুখ দিয়ে কথা না বলতে পারো, তাহলে ফাবি কলবি, অন্তর দিয়ে অন্ততপক্ষে এই জিনিসটাকে ঘৃণা করো। আচ্ছা বলেন তো, আমাদের বাক শক্তি কি? বাক শক্তি আছে, কিন্তু আমাদের বাক স্বাধীনতা আছে? বলেন, আছে? আমরা দেশটাকে স্বাধীন করেছি, ভূখণ্ডকে আমরা স্বাধীন করেছি, কিন্তু আমরা আমাদের বাক স্বাধীনতা আজ পর্যন্ত অর্জন করতে পারি নাই, ঠিক কিনা কোন? আপনি ইসলামের সঠিক কথাগুলো বলেন, আলেমেরা কোরআন এবং হাদিস পৃষ্ঠা উল্টায় উল্টায় কোরআনের কথাগুলো বলে, রেফারেন্স দিয়ে দিয়ে হাদিস গুলা মানুষদেরকে শোনায়, আর কিছু মানে কোন ভাষায় বলবো, তাদের সে ভাষায় বলার ভাষাটাই আমার নাই। সূরা ফাতিহা যারা ঠিক করে পড়তে পারে না, তারাই আসে হুজুরদের ভুল ধরতে, আছে না নাই বলেন? তারাই এসে মাসলা দেয়, হ্যাঁ কোরআনে এই কথা আছে। সূরা ফাতিহায় কয়টা অক্ষর আগে মিল করো, আগে সূরা ফাতিহাটা সহি করে পড়া শেখো, তারপরে আলেমদের সাথে বেয়াদবি করার দুঃসাহস রাখো, ঠিক কিনা গণ? আমরা আমাদের বাক স্বাধীনতা অর্জন করতে পারি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সর্বশেষ বলছেন, যদি তোমরা এটাতেও সামর্থ্যবান না হও, ফাবি কলবি, অন্তর দিয়ে ঘৃণা করো যে না, ওই কাজটা সমাজের জন্য ভালো কাজ না। আর এই যে ঘৃণা করবা, শুধু মন দিয়ে একটু ঘৃণা করলা আর কম্বল মুড়ি দিয়ে ঘুম পড়লা না, এটার নাম ঘৃণা করা নয়। ঘৃণা এমন ভাবে করো আর মনে মনে প্ল্যান রাখো কেমন করে এই সমাজ থেকে এই খারাপ কাজটা দূর করা যায়, ঠিক কিনা কন? আপনি জানেন যে আপনার বাসার পাশে কিছু মারা গিয়েছে একটা প্রাণী, প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন আর বলছেন যে জিনিসটা ভালো না। আচ্ছা বলেন তো, এই যে ভালো না বলছেন আর গন্ধ পাচ্ছেন, এটার নাম কি প্রতিবাদ, না আপনাকে এটা আস্তে করে নিয়ে মাটির নিচে দাফন করে দেওয়াটা প্রতিবাদ? বলেন। এটা ঠিক যেমন ভাবে বুঝেছেন, আমাদেরকে ঠিক এইভাবেই বুঝতে হবে। আপনার কুরবানি করতে হবে আল্লাহর জন্য, শুধু গরু ছাগল আর উট দুম্বা নয়, আপনার মেধা কুরবানি করতে হবে, আপনার শক্তি সামর্থ্য কুরবানি করতে হবে শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না শানিকা হুয়াল আবতার। আমি আলোচনা শেষ করে দিব, ভাইজান এসে বসে আছেন, আমি একেবারে 2-1 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেব। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইন্না শানিকা হুয়াল আবতার, আপনাকে যারা লেস কাটা বলে, যারা আপনাকে নির্বংশ বলে, নিঃসন্দেহে ওই লোকগুলাই নির্বংশ, লেস কাটা, ঠিক কিনা কর? যারা আল্লাহ রাসূলকে গালি দিয়েছিল, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক এই কথা বলে দিলে, এই কথা জানিয়ে দিতে চাইলেন যে হে নবী, আপনার সন্তানগুলো নিয়েছি, তাতে কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ আপনার রূহানি সন্তান এই পৃথিবীতে প্রেরণ করব। যারা আপনার নামে যদি বাজে কথা বলা হয়, আপনাকে যদি পৃথিবীর কোনো ভূখণ্ডে গালি দেওয়া হয়, তারা সহ্য করবে না, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেবে, কিন্তু আপনার একটা অপমান তারা সহ্য করবে না। এমন রূহানি সন্তান এই পৃথিবীতে আছে না নাই? আমরা দেখেছি কত নেতা চলে গিয়েছে, কত শাসক চলে গিয়েছে, এমন প্রভাবশালী ব্যক্তি চলে গিয়েছে যারা মৃত্যুবরণ করলে ইন্না লিল্লাহ পড়ার মতো লোক নাই। কিন্তু আল্লাহর নবী বিদায় নিয়েছেন 1500 বছর আগে। যতদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে উঠবে, পশ্চিম দিগন্ত থেকে ডুববে, ততদিন পর্যন্ত যদি কোনো জালেম, কোনো শাসক, কোনো বেঈমান যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করে, গালি দেয়, পৃথিবীর ভূখণ্ডের একজন মুসলমান বেঁচে থাকতে আল্লাহর নবীর এই গালি সহ্য করবে না, করবে না, করবে না, আল্লাহর কসম। যদি কেউ সহ্য করে তাহলে বুঝতে হবে সে ব্যক্তি ঈমানদার না। যে ব্যক্তি আল্লাহর নবীর গালি সহ্য করবে, ওই গালি দিয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা গালি দিয়েছিল আল্লাহ রাসূলকে। আজ এই জমিনে, এই ভূখণ্ডে, গোটা পৃথিবীতে যারা আল্লাহ রাসূলকে গালি দিবে,
আল্লাহ রাসূলের নামে মিথ্যাচার করবে, আর তাদের শাসক তাদের সাথে সম্প্রীতি আর বন্ধুত্ব যারা স্থাপন করবে ওরা মুসলমান নয়, ওরা হচ্ছে ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কথা জানিয়ে দিলেন যে হে রাসূল, ওরা গালি দেয় দিক, এতে মন খারাপ করবেন না, আপনি আপনার কাজ চালিয়ে যান, নামাজ পড়ুন, শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, মেধা দিয়ে আপনি আল্লাহর জন্য কুরবানি করুন। আমি আল্লাহ রাফা'না লাকা যিকরা, আমি আপনার মর্যাদা সম্মান কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিব, বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা যে আলোচনা করেছি সূরা কাউসার থেকে, এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে বিভীষিকাময় কিয়ামতের দিন যদি আমাদেরকে নাজাত পেতে হয় তাহলে কোন নেতার আনুগত্য নয়, এক নেতার আনুগত্য করতে হবে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন পানি পানি বলে যখন মানুষ চিৎকার করতে থাকবে, কোন নেতা পানি দিতে পারবে না, কোন রাসূল পানি দিতে পারবে না, কোন নবী পানি দিতে পারবে না। কাউসারের পেয়ালা একজনের হাতে থাকবে, বলেন তো তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি রাসূলের হাতে কাউসারের পানি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সিজনাল নামাজি হলে হবে না, নামাজি হতে হবে, একেবারে নিয়মিত মুসাল্লি আমাদেরকে হতে হবে। আর কুরবানি করতে হবে কার জন্য? কার জন্য বলেন? আল্লাহর জন্য কুরবানি করতে হবে। সেটা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, বাক শক্তি দিয়ে, শয়নে স্বপনে জাগরণে যে অবস্থায় থাকি না কেন আমাদের চেষ্টা প্রচেষ্টা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে রাসূল, যারা আপনাকে নির্বংশ বলেছিল, গালি দিয়েছিল, ওরাই প্রকৃত নির্বংশ হয়ে যাবে। এখানে এই যে গালি দিয়েছিল তারা সেদিন, সেই গালি সেদিন শেষ হয়ে যায় নাই, যতদিন না কিয়ামত আসবে। আল্লাহ রাসূলের যারা ওয়ারিস আলেম তাদেরকেও দেখবেন এক ভূখণ্ডে এক একভাবে গালি দেওয়া হয়, ঠিক না বলেন? বাংলাদেশে একরকম গালি দেওয়া হয়, পাকিস্তানে আরেক রকম গালি দেওয়া হয়, ভারতে আরেক দেশে গালি দিয়ে আরেক রকম করে গালি দেওয়া হয়, এমন ভাবে গালি দেওয়া হয়। কিন্তু মিলায়ে মিলায়ে দেখবেন গালি যাই দিক না কেন শেষ পর্যন্ত এসে যারা যে গালি দিত সেই গালিটাই যেন তাদের ঘাড়ের উপরে গিয়ে চেপে বসে, ঠিক না বলেন? আল্লামা সাইদির মতো মানুষকে বলা হলো জাকাতের টাকা আত্মসাৎ তিনি করেছেন, তার মামলা হলো, বিচার হলো, তিনি ধর্ষণ করেছেন, ধর্ষণের বিচার তার বিরুদ্ধে আসলো। কিন্তু একটু হিসাব মিলায় দেখেন তো, আল্লামা সাইদি বিদায় নিয়েছেন, গোটা পৃথিবীর লক্ষ কোটি কোটি মুসলমান তার জন্য কেঁদেছে, দোয়া করেছে। কিন্তু দেখেন যেই ব্যক্তি আল্লামা সাইদির নামে ফাঁসির রায় লিখেছিল সেই ব্যক্তির জীবনটা কেমন হয়েছে। যারা আল্লামা সাইদির নামে মামলায় সাক্ষী হয়েছিল, যারা মামলা করেছিল, তাদের জীবন একটা একটা করে মিলায় দেখেন, তাদের রাত মদ আর নারী ছাড়া কাটে নাই। সেগুলো তখন আমরা জানতে পারি নাই, কিন্তু এখন জানতে পারি কিনা বলেন? এখন আমরা জানতে পারি। আপনি যতই তাসবিহ পড়েন, তাহাজ্জুদ নামাজের কথা বলেন, তাসবিহ টুপি নেন, নির্বাচনের আগে খানজাহান আলী শাহজালালের মাজারে যান, আপনি যখন বিদায় নিয়েছেন ঠিকই আপনার রুমের ভিতরে মদের বোতল পাওয়া গিয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে রাসূল, তারা আপনাকে গালি দেয় দিক, সম্মানের জায়গায় আমি রাসূল আপনাকে বসাবো, আর যারা আপনাকে গালি দিবে ওরাই নির্বংশ হয়ে যাবে, ওরাই লেজ কাটা। এখান থেকে শিক্ষা হচ্ছে কিয়ামত পর্যন্ত কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, আওলাদের রাসূলের বিপক্ষে যারা কথা বলবে, আল্লাহ রাসূলের ওয়ারিস উলামায়ে হযরত যারা আছে তাদের বিপক্ষে যারা কথা বলবে, মন গড়া কথা বলবে, গালি দিবে, আল্লাহর কসম আল্লাহ পাক তাদের লাঞ্ছনা আর অপমান দিয়ে এই পৃথিবী থেকে জিল্লাতির সাথে বিদায় করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই যতটুকু আলোচনা হয়েছে, যে শিক্ষা এখান থেকে আমরা পেয়েছি, আল্লাহ পাক এটার উপরে আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।